হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর ভ্যালিয়েন্ট এসএসসিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স প্রিপারেশন এর রোড ম্যাপ নিয়ে। অনেক ছাত্রছাত্রী যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন তো শুরু করে দেয়, কিন্তু তারা বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে, কোন চ্যাপ্টার আগে পড়বে, কতটা প্র্যাকটিস করবে, অথবা কিভাবে পড়লে ম্যাথমেটিক্স এ ভালো নম্বর পাওয়া যাবে। তাই আমি তোমাদের জন্য একটি সম্পূর্ণ রোড ম্যাপ তৈরি করেছি। আর প্রথমে আমি একটা বিষয় মনে রাখতে হবে আমাদের, যে ম্যাথে ভালো হতে হলে ম্যাথামেটিক্স এই জিনিয়াস হওয়ার দরকার নেই, দরকার শুধু রাইট ডাইরেকশন, ডেলি প্র্যাকটিস। আর প্রথম ধাপ হলো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করা। নাম্বার সিস্টেম, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, তারপর প্রফিট লস, অ্যাভারেজ, সিআইএসআই, মিক্সচার এলিগেশন, অ্যাডভান্স অ্যারিথমেটিক এর যত চ্যাপ্টার, এগুলোকে বেসিক থেকে বুঝতে হবে এবং ভালো করে বুঝতে হবে। আর দ্বিতীয় ধাপ হলো চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস। প্রতিটি চ্যাপ্টার পড়ার পর প্রচুর কোশ্চেন সলভ করতে হবে। ম্যাথামেটিক্স একটা এমন সাবজেক্ট যেটার প্র্যাকটিসই হলো আসল চাবিকাঠি, বুঝেছো কি না? আর তৃতীয় ধাপ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তুমি এসএসসি বলো, রেলওয়ে বলো, ব্যাংকিং বলো, শুধু ম্যাথের না, যে কোনো সাবজেক্টের, এদের আগের বছরের প্রশ্নগুলো সমাধান করলে তুমি যেই এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ সেই এক্সামটার সম্বন্ধে, অথবা সেই এক্সামটার প্যাটার্ন, মানে কোশ্চেন প্যাটার্ন, অথবা সেই এক্সামের লেভেলটা সম্বন্ধে ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যায়, একটা ধারণা পাওয়া যায়। আর চতুর্থ ধাপ মক টেস্ট, প্রচুর ইম্পর্ট্যান্ট জিনিস। মক টেস্ট একটা এমন জিনিস যেটা তোমাকে আয়না দেখাবে, তোমার ডেনসিটি কত সেটা তোমাকে বুঝিয়ে দেবে, তো মানে তুমি কতটা জলের মাছ সেটা তোমাকে বুঝিয়ে দেবে। আর অনেকেই ভাবে যে আমি আগে 100% মানে সিলেবাস কমপ্লিট করব, তারপর মক দেওয়া শুরু করবো। না, সেটা না। তোমার 40% 50% মানে সিলেবাস কভার হয়ে গেছে, তুমি শুরু করে দাও মক দেওয়া। তো নির্দিষ্ট সময়ের মধ্যে মানে মক দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে তোমাদের স্পিড ও অ্যাকিউরেসি দুটোই বাড়বে। আর পঞ্চম ধাপ হলো যে রিভিশন। অনেকেই পড়ে কিন্তু রিভিশন করে না, তো নিয়মিত ফর্মুলা ও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিভিশন করতে হবে। আর সবশেষে আমি একটি কথাই বলবো, যে নিয়মিত অল্প অল্প করে প্র্যাকটিস করলে ম্যাথ কখনোই কঠিন মনে হবে না, বুঝেছো কি না? নিয়মিত প্র্যাকটিস আর সঠিক স্ট্র্যাটেজি তোমাকে একটা সুন্দর একটা পথ দেখাবে। তো আমাদের নেক্সট ভিডিওতে একটি সুন্দর একটি স্ট্র্যাটেজি মানে ভিডিও আসবে। তো চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।